আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়া চালু হওয়া নিয়ে কেন্দ্রকে সরাসরি নিশানা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সোমবার এক অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ভোট ঘোষণার মুখে এসআইআর কার্যকর করার সিদ্ধান্ত ইচ্ছাকৃত ও রাজনৈতিকভাবে প্রভাবিত বলে মনে হচ্ছে। মেয়র প্রশ্ন তোলেন, এত কম সময়ে কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। তার কথায়, কেন্দ্রীয় সরকার বেছে বেছে সেই সব রাজ্যে এসআইআর করেছে যেখানে সামনে বিধানসভা নির্বাচন। দেশে আরো বহু রাজ্য রয়েছে, কেন সেখানে নয়? এটা মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলে। এছাড়াও সীমান্ত এলাকাগুলোতে এসআইআর কার্যকর না হওয়া নিয়েও তোপ দাগেন তিনি। গৌতম দেব বলেন, যেখানে এই প্রক্রিয়া প্রয়োজন সর্বাধিক সেই সীমান্তবর্তী অঞ্চলে কেন এসআইআর চালু করা হচ্ছে না, এটার কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না। তিনি আরো দাবি করেন, প্রশাসনিক কোনো জরুরি প্রয়োজন নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যেই এত দ্রুত এই প্রকল্পের সূচনা করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করাই লক্ষ্য বলে অভিযোগ তার। এ নিয়ে এখন রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মেয়রের এই মন্তব্য ভোটের আগে উত্তাপ বাড়াবে বলেই মনে করছে পর্যবেক্ষকদের একাংশ। 71 অ্যাকর্ড আছে, নেপালে ইন্ডো নেপাল দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং বিভিন্ন রাজ্যের লোকও রুজি রোজগারের জন্য এখানে আছে। আমরা চাই তারা এখানে থাকুক এবং এখানে ভোটাধিকার প্রয়োগ করুক। যদি ভোটার তালিকায় অসম্পূর্ণ হবে, ভোটার তালিকা যদি ভুলে বলা হবে, সেই ভোটার তালিকার উপর নরেন্দ্র মোদী নির্বাচিত হয়েছেন কিভাবে দেশের প্রধানমন্ত্রী? ওনার তো উচিত আগে পার্লামেন্ট ভেঙে দিয়ে তাদের রিজাইন করে এসআর করে সারা ভারতবর্ষের একসাথে লোকসভা নির্বাচনটা করে। সেটা তো করছেন না, উনি বেছে বেছে করছেন। অথচ সীমান্তবর্তী জায়গাগুলো, সেটা হচ্ছে অসম, নাগাল্যান্ড, অরুণাচল, এই জায়গাগুলো থেকে, এটা বর্ডারিং জায়গা, সেখানে তো উনি এসআর করছেন না। আগে কি হতো, নির্বাচিত জনগণ তার পছন্দের নির্বাচিত সরকার করত। এখন এই সরকার এসে নির্বাচন কমিশনকে দিয়ে তারা একটা পছন্দের ইলেকটোরেট করতে চাচ্ছে ইন দি লার্জার সেন্স, এবং তাদের দ্বারা নির্বাচিত হচ্ছে। গণতন্ত্রের একটা ভয়ঙ্কর ব্যাপার। যারা দেশের নাগরিক তার ক্রাইটেরিয়া আছে, কে কে ভোটার হতে পারে। 11টা 12টা বিষয় আছে, তার মধ্যে আধার ছিল না। সেন্ট্রাল গভর্নমেন্টে আধার চালু করেছে, কম্পালসারি করেছে অনেক ক্ষেত্রে। সেটা সুপ্রিম কোর্ট বলছে আধার ইজ অলসো ভ্যালিড ডকুমেন্টস। তো 2 মাসে এসআইআর করছে, অল্প কদিনের মধ্যে। তার মধ্যে 4 তারিখের মধ্যে এসআইআর এই পর্বটা, প্রথম পর্ব শেষ হবে। অর্থাৎ এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন অ্যান্ড ফর্ম জমা দেওয়া। কম বেশি 7.8 crore বেঙ্গলের ভোটার। এটা হিউম্যানলি ইম্পসিবল যে কাজটা ওরা করতে চায়। 2 বছর 1.5 বছর মিনিমাম একটা স্প্যান হওয়া উচিত নির্ভুল একটা এসআইআর করা। ওদেরকে কে মাথায় দিব্যি দিয়েছে? 26 লোকসভা বিধানসভা ইলেকশনের পরে এসআইআর হতো, আরো অন্য রাজ্যগুলোতেও হতে হবে, সারা দেশে হতে হবে। বেছে বেছে কতগুলো রাজ্য তারা করছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়া চালু হওয়া নিয়ে কেন্দ্রকে সরাসরি নিশানা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সোমবার এক অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ভোট ঘোষণার মুখে এসআইআর কার্যকর করার সিদ্ধান্ত ইচ্ছাকৃত ও রাজনৈতিকভাবে প্রভাবিত বলে মনে হচ্ছে। মেয়র প্রশ্ন তোলেন, এত কম সময়ে কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। তার কথায়, কেন্দ্রীয় সরকার বেছে বেছে সেই সব রাজ্যে এসআইআর করেছে যেখানে সামনে বিধানসভা নির্বাচন। দেশে আরো বহু রাজ্য রয়েছে, কেন সেখানে নয়? এটা মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলে। এছাড়াও সীমান্ত এলাকাগুলোতে এসআইআর কার্যকর না হওয়া নিয়েও তোপ দাগেন তিনি। গৌতম দেব বলেন, যেখানে এই প্রক্রিয়া প্রয়োজন সর্বাধিক সেই সীমান্তবর্তী অঞ্চলে কেন এসআইআর চালু করা হচ্ছে না, এটার কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না। তিনি আরো দাবি করেন, প্রশাসনিক কোনো জরুরি প্রয়োজন নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যেই এত দ্রুত এই প্রকল্পের সূচনা করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করাই লক্ষ্য বলে অভিযোগ তার। এ নিয়ে এখন রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মেয়রের এই মন্তব্য ভোটের আগে উত্তাপ বাড়াবে বলেই মনে করছে পর্যবেক্ষকদের একাংশ। 71 অ্যাকর্ড আছে, নেপালে ইন্ডো নেপাল দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং বিভিন্ন রাজ্যের লোকও রুজি রোজগারের জন্য এখানে আছে। আমরা চাই তারা এখানে থাকুক এবং এখানে ভোটাধিকার প্রয়োগ করুক। যদি ভোটার
তালিকায় অসম্পূর্ণ হবে, ভোটার তালিকা যদি ভুলে বলা হবে, সেই ভোটার তালিকার উপর নরেন্দ্র মোদী নির্বাচিত হয়েছেন কিভাবে দেশের প্রধানমন্ত্রী? ওনার তো উচিত আগে পার্লামেন্ট ভেঙে দিয়ে তাদের রিজাইন করে এসআর করে সারা ভারতবর্ষের একসাথে লোকসভা নির্বাচনটা করে। সেটা তো করছেন না, উনি বেছে বেছে করছেন। অথচ সীমান্তবর্তী জায়গাগুলো, সেটা হচ্ছে অসম, নাগাল্যান্ড, অরুণাচল, এই জায়গাগুলো থেকে, এটা বর্ডার ইন্ডিয়া, সেখানে তো উনি এসআর করছেন না। আগে কি হতো, নির্বাচিত জনগণ তার পছন্দের নির্বাচিত সরকার করত। এখন এই সরকার এসে নির্বাচন কমিশনকে দিয়ে তারা একটা পছন্দের ইলেকটোরেট করতে চাচ্ছে ইন দি লার্জার সেন্স, এবং তাদের দ্বারা নির্বাচিত হচ্ছে। গণতন্ত্রের একটা ভয়ঙ্কর ব্যাপার। যারা দেশের নাগরিক তার ক্রাইটেরিয়া আছে, কে কে ভোটার হতে পারে। 11টা 12টা বিষয় আছে, তার মধ্যে আধার ছিল না। সেন্ট্রাল